আরে আই লাভ ইউ টু। এভাবে চলে গেলে কিন্তু হবে না। হাই হাই, ছেলেটা তো তোর বাসার নিচে চলে এসেছে। এখন কি করবো? তুই কেন যে ছেলেটাকে আই লাভ ইউ বলতে গেলি? আরে আমি তো জাস্ট মজা করে বলেছি যেন ছেলেটা সুইসাইড না করে, কিন্তু যে পাগল আমি তো বাসার সামনে চলে গেলাম, কি বুঝেছি? কি হলো? এই মেয়ে, শুনতে পাচ্ছ না? সর্বনাশ, বাবা চলে আসছে। দেখো তুমি না আসলে কিন্তু আমি ঠিকই চলে আসবো। ভাই ছেলে, এখানে কি করছো? আর তুমি কে? আমি কে সেটা জেনে আপনি কি করবেন? আরে তুমি এই বাসার সামনে দাঁড়িয়ে চিল্লাচিল্লি কেন করছো সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি আপনার কাজে যাচ্ছিলেন না তো যান না, আমাকে জেরা করছেন কেন? কারণ এই বিল্ডিং এ আমিও থাকি। আসলে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি তো। আপনার হাতটা দিন, দেখেছেন হার্টবিটটা কেমন করছে? টুক 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 টুক। রাখো তোমার হার্টবিট। তুমি কি আধা পাগল নাকি পুরোটাই? আরে কি হয়েছে সেটা আমাকে বলবে তো। জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলে, আমি এখনো তার জবাব দিতে পারিনি। পাগল ছাগল। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই। এখন কি করবো বলতো? কি হলো? আরে এত লজ্জা পেলে হবে? তোমাকে আই লাভ ইউ টু বলার জন্য দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ ওয়েট করাবা? আচ্ছা শোন, আমি একটা কাজ করি, বাইরে গিয়ে ছেলেটাকে একটু বুঝে শুনে পাঠিয়ে দিই নাকি? তুমি আসছো? আমার যে কি যে ভালো লাগছে। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কালকে দেখা করবো। কালকে? আজকে তো থাকো না, কথা বলি। চুপ, যেটা বসে যাও। তা তোর মহারাজ কোথায়? আর কতক্ষণ বসে থাকবো? ভালোবাসি বলে দাও আমায়। না, এটা তোমার জন্য। কি আনছো এগুলো? সরো। এখন বলো তো তোমার সমস্যা কি? কালকে কি সত্যি সত্যি সুইসাইড করে যাচ্ছিলে নাকি ওখানে দাঁড়িয়ে প্রজাপতি গুনছিলে? সত্যি সত্যি সুইসাইড করতে যাচ্ছি। কেন? তোমার কি একবার পরিবারের কথা মনে হয়নি? এই পৃথিবীতে আমার পরিবার বলতে কেউ নেই। আচ্ছা, তাহলে সুইসাইড করতে কেন যাচ্ছিলে? কার উপরে তো অভিমান? নিজের উপর, কারণ আমাকে কেউ ভালোবাসে না। তাই বলে সুইসাইড করতে হবে? ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? মানুষের তো বাঁচতে হলে ভালোবাসার প্রয়োজন। তাই নিজের প্রতি রাগে ক্ষোভে সুইসাইড করতে গিয়েছিলাম। যখনই সুইসাইড করতে যাব ঠিক তখনই আই লাভ ইউ ডাকটা শুনি। জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। বিশ্বাস করো, এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ ইউ বলি। তোমাকে সুইসাইড করতে দেখে তোমার মতিভ্রম করার জন্য আমি জাস্ট ফাইজলাম করেছি। মজা হোক বা সিরিয়াসলি হোক, তোমার ভালোবাসা উইথড্র করো না। মরেই যাবে এখন যদি ব্রেকআপ করো। দেখো, এই রিলেশনটা করা আমার পক্ষে পসিবল না। কেন পসিবল না? আমার কেউ নেই বলে? রিলেশনটা করলে আমি 6 মাসের বেশি কন্টিনিউ করতে পারবো না। 6 মাস কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 6 মাস পর আমার বিয়ে। না, আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। দেখো আন্টি। 6 মাস এনাফ। মানে 6 মাস আমার সাথে রিলেশন করো, আমাকে 6 মাস অন্তত বাঁচিয়ে রাখো। মানে মরে গেলেও আমি বলতে পারবো অন্তত জীবনে কারো ভালোবাসা পেয়েছি। আচ্ছা, আমি যদি 6 মাস তোমার সাথে রিলেশনে যাই, তুমি কি শান্তি পাবে? অনেক শান্তি পাবো। কি করবে 6 মাস? অনেক ভালোবাসবো তোমাকে, এত ভালোবাসবো যে ভালোবাসা পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাসতে পারে। কিন্তু আমার কিছু শর্ত আছে। কি সত্য তোমার? এই রিলেশনের কথা কাউকে জানানো যাবে না। দাঁড়াও, কলম নিয়ে আসি। হ্যাঁ, এবার বলো। আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না। আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না, সর্বোচ্চ 2 দিন বা 1 দিন। দেখা হলে ডিসটেন্স মেনটেন করতে হবে। আর তুমি কখনো আমার হাতও ধরতে পারবা না। আর আমার বিয়ের 1 সপ্তাহ আগে তোমার সাথে আমার সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে। রাজি। এই শর্তগুলো মানতে আবার কোনো সমস্যা নেই। আমি এই শর্তগুলো অক্ষর অক্ষরে পালন করবো। হ্যালো, কে? আমি শাওন। তুমি আমার নাম্বার কোথায় পেলে? কালকে রেস্টুরেন্টে তুমি তোমার ডায়েরিটা ফেলে গিয়েছিলে না, ওখান থেকেই পেয়েছি। এই জন্যই তো আমি আমার ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম। আগে একটু কষ্ট করে আমার ডায়েরিটা দিয়ে যেও। গুড মর্নিং প্রিয়তমা। শরতের এই নীল আকাশের নিচে সাদা কাশফুলের মাঝে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন তো দুপুর হয়ে গেছে, তুমি সকাল কোথায় পেলে? তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল, হোক সেটা রাত বা দিন। আর তুমি যখন পাশে থাকো সবকিছু মনে হয় যেন থমকে গেছে। কালো শাড়ি? তোমার একটা ইচ্ছে ছিল না কালো শাড়ি পরে কাশফুলের সাথে ছবি ওঠানো? আর শোনো, থ্যাংক ইউ তোমাকে এই সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য। মাই প্লেজার। এত সুন্দর ডাকলা কেন? তোমার ইচ্ছে পূরণ করতে। তোমার একটা ইচ্ছে ছিল না চাটনি রাতে বয়ফ্রেন্ডের হাত ধরে পিস ছাড়া পথে হাঁটবে আর আইসক্রিম খাবে? তাই ভাবলাম তোমার ইচ্ছেটা পূরণ করি। তুমি কি এভাবে আমার সব ইচ্ছে পূরণ করবে নাকি? 1 মাস আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়ে যাচ্ছ, আমি তো পুরো ইমপ্রেস হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, তোমার একটা ইচ্ছে বলো তো, দেখি পূরণ করতে পারি কিনা। আমার আবার কি ইচ্ছা? আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি তুমি পূরণ করেছো। এই যে আমার গার্লফ্রেন্ড হয়েছে। আর তো কয়েকটা মাস, এরপর কি করবা? তোমার বিয়ে হয়ে যাবে আর আমি ব্রিজেন দিচ্ছি। এই, তোমাকে এসব কথা বলতে নিষেধ করছি না? রে, কি অবস্থা? ছেলের সাথে কেমন চলছে তোর? আরে আর বলিস না, ছেলেটা না একটা আস্ত পাগল। ও সবসময় আমার ছোট ছোট ইচ্ছে পূরণ করার জন্য পাগল হয়ে লেগে থাকে। আমার কাছে মনে হয় ওর নিজের থেকে আমাকে বেশি গুরুত্ব দেয়। বিয়ের পর ভুলতে পারবি তো ওকে? তা জানি না, তবে ভুল আর কি দরকার। আমি বিয়ের পর সারা জীবনই ভুল মনে রাখবো। কষ্ট পাবি না তো? तेरी गली चो कर छड़ के
সারপ্রাইজ। সারপ্রাইজের কি আছে? আমি তো জানতামই তুমি আমার জন্য নৌকা নিয়ে ওয়েট করতেছো। তোমার একটা ইচ্ছে ছিল না সারাদিন নৌকা চড়ে ঘুরে বেড়াবে? Yes. এবার নাও আমাকে নৌকায় তুলো। কি হলো, হাতটা ধরো। কিন্তু শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার পারমিশন দিলাম। এই, আমি তোমার জন্য ফুল কিনে এনেছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তুমি ফুলটা খোপায় দাও, আমি তোমার একটা ছবি তুলি। অনেক সুন্দর লাগছে। আচ্ছা শুনো, এটাই হয়তো আমাদের শেষ দেখা। কেন? কারণ 6 মাস তো হয়ে গেল, এবার তো আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। ও হ্যাঁ, 6 মাস তো হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, তাই না? এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। আমারও। এখন তাহলে আমি যাই বাসায়, তাই না? সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? মনে হলো এই তো সেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম। এটা তো আমাদের লাভ থাকে, তাই না? হ্যাঁ। তোমাকে কিন্তু বউ সাজলে অনেক সুন্দর লাগে। তাহলে আমার বিয়ের দিন একটু লুকিয়ে দেখেছো আমাকে? না না, আমি ওইসব পারবো না। ওকে এত সুন্দর লাগবে আমার তো সহ্যই হবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের সম্পর্কের ইতি এখানেই শেষ। रोई ना जे याद मेरी आई वे खुश रही अखा ना पर